নমস্কার বন্ধুরা, 2025-এ আবারও একটি ব্যাংক ধর্মঘট হতে চলেছে এবং যার ফলে টানা 4 দিন ব্যাংকিং পরিষেবা কিন্তু বন্ধ থাকবে সাধারণ মানুষের জন্য। শুধু তাই নয়, এটিএম পরিষেবাও বন্ধ হবে এবং মাসের শেষ দিকে এই ধর্মঘটটি হওয়ার কারণে স্যালারি বা পেনশনেও কিন্তু সমস্যা হতে পারে। তো আপনার যদি ব্যাংকিং কাজ করার প্রয়োজন থাকে বা আপনি যদি ব্যাংকে গিয়েই কাজ করতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনার জন্য খবরটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংকিং কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে এই যে ধর্মঘটটির কথা ডাকা হয়েছে, তাদের মূল দাবি হচ্ছে 5 দিনের ব্যাংকিং পরিষেবা, অর্থাৎ 7 দিনের সপ্তাহ। এতদিন আপনারা জানেন যে 2 সপ্তাহ 6 দিনের হয় আর 2 সপ্তাহ 5 দিনের হয়। এরা চাইছে টোটালি 5 দিনের জন্য ব্যাংকিং পরিষেবা। তা হলেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা, কারণ একদিন করে ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে। তো যাই হোক, তাদের এই যে মূল দাবি খালি পদে নিয়োগ এবং 5 দিনের ব্যাংকিং পরিষেবা সহ আরও কিছু দাবিতে 24 এবং 25শে মার্চ তারা ব্যাংক ধর্মঘট ডেকেছে এবং তার ঠিক আগে 22 এবং 23শে মার্চ চতুর্থ শনিবার এবং রবিবার হওয়ার কারণে সেদিনও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ টানা 4 দিন ব্যাংকিং পরিষেবাটি বন্ধ থাকবে। আবার এই ব্যাংকিং ধর্মঘটটি এমন সময় ডাকা হয়েছে ঠিক যে ইয়ার এন্ডিং, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং 31শে মার্চের পরে আপনারা জানেন 1 এপ্রিলও কিন্তু কাজকর্ম হয় না, স্বাভাবিকভাবে এই যে মাসের শেষের দিকে পেনশন বা স্যালারি সংক্রান্ত কাজগুলো কিন্তু শুরু হয়ে যায়। ইপিএস সহ বিভিন্ন পেনশন মাসের শেষ তারিখ বা 1 তারিখেও হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে পেনশন এবং স্যালারি নিয়ে। ব্যাংকিং কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তারা 14ই ফেব্রুয়ারি থেকে নানা স্থানে এই সংক্রান্ত বিক্ষোভ দেখাবে এবং তাদের মূল দাবি অর্থাৎ খালি পদে নিয়োগ এবং সপ্তাহে 5 দিন ব্যাংকিং পরিষেবা এবং ডিএসও অন্যান্য দাবিগুলির কথা তারা বলেছে। তারা বলেছে যে 24 এবং 25শে ফেব্রুয়ারি কিন্তু ব্যাংক ধর্মঘটটি হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে পিছিয়ে আপাতত 24শে মার্চ এবং 25শে মার্চ করা হয়েছে। ব্যাংকিং সংগঠনগুলি যে যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস, তারা এই বিষয়টি পরিচালনা করতে চলেছে এবং যাকে সমর্থন করেছে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। অর্থাৎ ব্যাংকিং সংগঠনদের পক্ষ থেকে এই ধর্মঘটটি ডাকা হয়েছে এবং যার ফলে ব্যাংকিং পরিষেবা সাধারণ মানুষ পেতে সমস্যা হবে, বিশেষ করে যারা ব্যাংকে গিয়ে কাজ করতে পছন্দ করেন, অর্থাৎ যারা অনলাইন বা অফলাইন অনলাইনে যারা কাজ করতে পারেন না সঠিকভাবে, তো তারা কী করে ব্যাংকে বেশিরভাগ ক্ষেত্রে পরিষেবাটি নিয়ে থাকে। তো এই সমস্যাটি হবে এবং সেই সঙ্গে পেনশন এবং স্যালারি সংক্রান্ত কাজগুলো কিন্তু এই শেষের দিকে হয়ে যাওয়ার কারণে সেটাও কিন্তু সমস্যা হওয়ার আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। দেখা যাক সরকার কী পদক্ষেপ নেয়, কারণ এর আগেও বিভিন্নবার ব্যাংক ধর্মঘট ডেকেও কিন্তু পরে পিছানো হয়েছে বা বাতিল করা হয়েছে। এবার যদি ওইরকম কিছু হয় তাহলে অবশ্যই ভালো খবর হবে। তো এই ব্যাংক ধর্মঘট নিয়ে বা এই 5 দিনের ব্যাংকিং আওয়ার নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, আপাতত 24 এবং 25শে মার্চ ব্যাংক ধর্মঘট হওয়ার কারণে 22 তারিখ, 23 তারিখ, 24 এবং 25 তারিখ ব্যাংক বন্ধ থাকবে এবং সমস্ত পরিষেবা বন্ধ থাকবে, এমনকি এটিএম পরিষেবা নাকি ব্যাহত হতে পারে। ধন্যবাদ।